আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি গ্যাস আছে। উঠছি 8:30 বাজে। গ্যাস থাকার কারণে আর ঘুম আসি নাই। কথা বলতে পারবো না। তো হচ্ছে আমি এখানে বুটগুলা সেহেরি খাওয়ার পরে আমি ভিজায় রাখছিলাম, তো সেটা সিদ্ধ করে নিয়েছি। এখানে ডাল ভিজায় রাখছি, এখানে রান্নার জন্য মুরগি ভিজাইলাম। মরিচটা টাইটা নিতেছি, কারণ গ্যাস থাকে না, কখন আবার চলে যায় বলা যায় না। আর আদিকে আলুর চপ বানানোর জন্য আলু সিদ্ধ বসাই দিছি। দেখি কী করা যায়। আজকে ফার্স্ট টাইম ইফতার করবো, দেখি কী কী দিয়ে ইফতার করা যায়। আমার মরিচগুলো টালা হয়ে গেছে, এখানে অনেকগুলো মরিচ। আর এখানে আমি আলু দিয়েছি, এটা হচ্ছে জলা সিম, এটা সিদ্ধ বসাই দিছি শাক রান্না করার জন্য। সিম আলু দিয়ে শাক রান্না করবো। আর এদিকে আমি একটু বুটটা বাগার দিয়ে নিচ্ছি। এখন সকাল বাজে 10:30। গ্যাসের জন্য সব কিছু করতে হয়, তাড়াহুড়া করতে হয়। মরিচগুলো আমি হচ্ছে ব্লেন্ডার করে নিলাম। এতগুলো মরিচ কতটুকু হয়ে গেছে। এই যে এগুলো হলো আমি এখন এই বয়মে করে রেখে দিতেছি। যখন আমার যতটুকু লাগবো আমি করবো, সবসময় এরকম করি। আর এটা আমার আম্মা হচ্ছে আমাদের শিখাইছে, আম্মাও এরকম করে রেখে দেয়, তাহলে প্রতিদিন আর মরিচ টাইলে নিতে হয় না। এই তো আমার মরিচের কাজ শেষ। সেদিন হলো আম্মাকে দেখতে যে বাড়িতে গিয়েছিলাম, তো সেইখান থেকে আসার সময় মরিচগুলো আমার অনেক পছন্দ হয়েছে। এরকম চিকন লাল, একদম ঝাল, অনেক অনেক ঝাল এগুলা। তো হচ্ছে আসার সময় আমি বেশি না, মরিচ আছে, অনেক মরিচ আছে। এই যে এখানে, এই যে এটা ভরা আমার মরিচ। তাই একবারে হলো মরিচগুলা যাতে প্রতিদিন আমার টালার ঝামেলা না থাকে। এমনিতেই গ্যাসের যে সমস্যা। এদিকে আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু বাগার আমি হলো চুলার মধ্যে হলো আলু দিই, কারণ মুনাফের বাবা অনেক পছন্দ করে আলু। আলু দিয়ে ভাবে এই করে পছন্দ করে। আমি এখানে আলুর চপগুলো বানিয়ে নিয়েছি। এখানে এই যে সিদ্ধ করা বুটগুলো আমি এখন ডিপে রেখে দিব, কারণ প্রতিদিন সিদ্ধ করা ঝামেলা থেকে আমি হচ্ছে একবারে বেশি করে সিদ্ধ করে রাইখা দিই, ডাল বাইটেও রাইখা দিই পেঁয়াজ বানানোর জন্য। এই তো আমি মাংসটা কষাই নিচ্ছি। আমি এখানে রোস্টের মশলা দিচ্ছি, এইভাবে সাদা করেই হচ্ছে মুনাফের বাবা আর হলো বাচ্চারা আর কি খাবে। আর মুনাফের বাবার জন্য গরু মাংস আছে। কালকে যে গরু মাংস রান্না করছিলাম সেই তরকারি হয়ে গেছে। আর এইভাবে যদি ভাইজা হচ্ছে এই রোস্টের মতো করে রান্না করি, তাহলে মুনাফের বাবা একটু খায় মাঝে মধ্যে। নতুবা মুরগির মাংস খায় না, খুব কমই খায়। তো তাড়াহুড়ার কাজে হলো আমি কিভাবে মুরগিটা রান্না করতেছি এটা দেখাতে পারি নাই, কারণ গ্যাসের তাড়নায় খুব দৌড়ের উপরে কাজ করতে হয় আমাদের। তাই একবারে বিস্তারিতভাবে শেয়ার করতে পারি না। তো এটা ভালো করে কষানো হলে আমি একটু পানি দিয়ে দেবো, এইভাবে শুকনো শুকনোই থাকবে। আমার রান্না হয়ে গেছে। ভাত তো আর এখন রান্না করবো না, ভাত হচ্ছে রাতে রান্না করি। আমি এখন এই থালাবাটিগুলো ধুয়ে কালকে থেকে মনে হয় আর ভাজাই যাবে না। আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে। ভাজা যাবে না, গ্যাস নাই।
গ্যাসের কারণে তো হ্যাঁ শেষ জিলাপি খাও দিয়ে আমি